ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ফিজিক্সের প্লাবতা। এই অধ্যায়টি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বা যারা ক্লাস 8-9-এ পড়াশোনা করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো স্টার্ট করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো স্টার্ট করি। প্লাবতা প্লাবতা কি না, কোনো তরল বা গ্যাসে কোনো একটা বস্তুকে যদি আমি আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তরল হতে পারে মাধ্যমটা বা গ্যাস হতে পারে। তরল বা গ্যাসে আংশিক বা পুরোপুরি সম্পূর্ণ, আংশিক বা সম্পূর্ণভাবে যদি আমি ডোবাই, নিমজ্জিত করি কোনো একটা বস্তুকে, তবে তরল বা গ্যাসটি সেই বস্তুটির উপর যে লম্বভাবে ঊর্ধ্বমুখী, কারণ আমি বস্তুটাকে এটা ধরো একটা জল আছে, আমি একটা বস্তুকে ডোবাচ্ছি, তাহলে যদি আমি একে ডুবাই, সে আংশিক হোক বা পুরোপুরি হোক, তাহলে কি তরলও একটা এই বস্তুটার উপর কী বল একটা ঊর্ধ্বমুখী লম্বভাবে একটা বল প্রয়োগ করবে। এই ঊর্ধ্বমুখী লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেই বলটাই হলো প্লাবতা, সেটাই হলো প্লাবতা। প্লাবতা মানে কি তাহলে? ঊর্ধ্বমুখী লম্বভাবে প্রয়োগ করা একটা বল। ক্লিয়ার? ঊর্ধ্বমুখী লম্বভাবে প্রয়োগ করা একটা বল। তাহলে কি বললাম? কোনো একটা বস্তুকে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে যদি আমি নিমজ্জিত করি, তাহলে তরল এই বস্তুটার উপর লম্বভাবে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে বস্তুটার উপর, তাকেই বলা হয় প্লাবতা। এই প্লাবতার মানটা আমরা কীভাবে নির্ণয় করব? না, এই প্লাবতার মান যে বস্তুটা নিমজ্জিত হচ্ছে তার দ্বারা যতটা তরল অপসারিত হচ্ছে, সেটা তরল হতে পারে বা গ্যাস, যতটা তরল বা গ্যাস অপসারিত হচ্ছে সেই অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। কি বললাম? আমি একটা বস্তুকে ডোবাচ্ছি, তাহলে তরল আমার এতটা আছে, যদি আমি এই তরলে এই বস্তুটাকে ডোবাই, তাহলে এই বস্তুটাও তো কিছুটা জায়গা দখল করবে। তাহলে জায়গা কার দখল করবে? যে তরলটা আছে তাকে সরিয়েই এই যতটা আমি ডোবাচ্ছি সেই ডোবানো জায়গাটা দখল করবে। তাহলে এই বস্তুটাকে এতটা আমি যদি ডুবোই, তাহলে ডুবানোর ফলে এই যে বস্তুটা এতটা জায়গা দখল করলো, এর ফলে কি কিছুটা এতটা জায়গার যে তরল সেটা কিন্তু অপসারিত হলো। সেই অপসারিত তরলের ওজনের কিন্তু সমান কার মান? প্লাবতার মানটা, মানে এই যে ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল বল। তাহলে প্লাবতার মান নিমজ্জিত বস্তুর দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। ক্লিয়ার? তাহলে আমরা প্লাবতার মানটা কার উপর নির্ভর করে সেটা আমরা কিন্তু পেলাম, যে নিমজ্জিত বস্তুর দ্বারা অপসারিত তরল, যে তরলটা অপসারিত হচ্ছে, বা গ্যাস, তার ওজনের সাথে সমান। ধরো এবার একটা আমরা উদাহরণ দিচ্ছি। ধরো একটা পাত্রে তরল আছে, তিনটা বস্তুকে আমি রাখছি। এ বস্তুটা এ বস্তুটা বি, আর এই বস্তুটা সি। ধরো আমার এ বস্তুর ওজন হচ্ছে, আমি এটা সাপোজ হচ্ছি 10 নিউটন, বি বস্তুর ওজন হচ্ছে 15 নিউটন, আর সি বস্তুর ওজন হচ্ছে 20 নিউটন। আমি দেখতে পাচ্ছি যে যে বস্তুটা কিন্তু কি স্থির অবস্থায় আংশিক
মানে পুরোপুরি ডুবে নেই, কিন্তু আংশিক নিমজ্জিত অবস্থায় সে ভেসে আছে। বি যে বস্তুটা, তার ওজন 15 নিউটন, সে কিন্তু ডুবে ভাসছে, তলে কিন্তু তলিয়ে যায়নি, নিচে পড়ে যায়নি। কিন্তু সি যে বস্তুটা, সে বস্তুটা কিন্তু পুরোপুরি ডুবে গেছে। তাহলে এর কারণ কি? আমি এখনই বললাম যে প্লাবতার মানটা বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সাথে সমান। ক্লিয়ার? তাহলে আমি প্রথম থেকে লিখছি, এ বস্তুর ক্ষেত্রে শর্তটা কি? কেন সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে না? আমি এখনই বললাম যে কোনো বস্তু ভাসবে না ডুববে সেটা কিন্তু নির্ভর করে প্লাবতার মানের উপর। তাহলে বস্তুটার ওজন যদি 10 নিউটন হয়, এ বস্তুটার ওজন যদি 10 নিউটন হয় এবং প্লাবতার মান যদি তার থেকে বেশি হয়, তাহলে কিন্তু বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে এখানে আমি কি বলতে পারি, যে প্লাবতার মানটা, ঊর্ধ্বমুখী প্লাবতা মানটা, জল যে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করছে এ বস্তুর উপর, জল যে ঊর্ধ্বমুখী বল, ব্যাকেটে আমি প্লাবতা লিখে দিচ্ছি, ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে প্লাবতা, এ বস্তুর উপর প্রয়োগ করেছে, তার মান 10 নিউটনের চেয়ে বেশি। তাহলে ঊর্ধ্বমুখী যে বলটা, তার মানটাই কিন্তু বেশি, কার চেয়ে? 10 নিউটনের চেয়ে, যার জন্য এ বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। ক্লিয়ার? তাহলে এ বস্তুটার যা ওজন, তার থেকে প্লাবতার মানটা বেশি, যার জন্যে তাকে কি নিচের দিকে আসতে দিচ্ছে না, তাকে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে। সেই বল প্রয়োগের মানটা, সে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, সেই বলের মানটা, যে প্লাবতার মানটা বেশি, যার জন্য এ বস্তুটা কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। ক্লিয়ার? এরপর আমরা দেখব বি বস্তুটা যে ডুবে ভেসে আছে, সেটা কি কারণে? তাহলে বি বস্তুর ওজন কত? 15 নিউটন। তাহলে বি বস্তু ডুবে ভেসে আছে কি কারণে? নিশ্চয় বি বস্তুর ওজন, শর্তটা হলো বি বস্তুটি ডুবে ভেসে আছে কারণ ঊর্ধ্বমুখী প্লাবতা বা বল, প্লাবতার মান 15 নিউটনের সমান। বস্তুটা যে ঊর্ধ্বমুখী প্লাবতা বল প্রয়োগ করছে, জল যে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করছে 15 নিউটন বস্তুটার উপর, সেই 15 নিউটন বস্তুটার যা ওজন, প্লাবতা বলের মানও সমান, যার জন্য বস্তুটা ডুবে ভেসে আছে। ক্লিয়ার? 3 নম্বর, সি বস্তুর ওজন কত দেওয়া আছে? সি বস্তুর ওজন হচ্ছে 20 নিউটন। এই বস্তুটা কিন্তু পুরোপুরি ডুবে গেছে। তাই এই বস্তুটি পুরোপুরি ডুবে যাওয়ার কারণ হলো প্লাবতার মান 20 নিউটনের চেয়ে কম। প্লাবতার মান 20 নিউটন, মানে সি বস্তুটার ওজনের চেয়ে কম, মানে বস্তুটা উপর যে প্লাবতা, যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, সে কম বল প্রয়োগ করছে, কার চেয়ে? 20 নিউটনের চেয়ে, যার জন্য বস্তুটি পুরোপুরি কি, যার জন্য সি বস্তুটি ডুবে গেছে। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর ওজন যদি প্লাবতার থেকে বেশি হয়, তাহলে সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে বা স্থিরভাবে ভাসবে। কোনো বস্তুর ওজন যদি প্লাবতার সাথে সমান হয়, মানে ঊর্ধ্বমুখী বল, তাহলে বস্তুটি ডুবে ভাসবে। আর কোনো বস্তুর ওজন যদি প্লাবতার থেকে
প্লাবতার থেকে বেশি হয়, কোনো বস্তুর ওজন যদি প্লাবতার থেকে বেশি হয় তাহলে সে ডুবে যাবে। আর কোনো বস্তুর ওজন যদি প্লাবতার থেকে কম হয়, মানে প্লাবতা যে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তার থেকে কম, তাহলে কি হবে, সে আংশিক নিমজ্জিত অবস্থায়। এই যে এ বস্তুটা কি আছে না, এ বস্তুর ক্ষেত্রে প্লাবতা যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেই প্লাবতার মানটা 10 নিউটনের চেয়ে বেশি, মানে প্লাবতা বেশি, বস্তুর ওজন কম, যার জন্য সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে একটা বস্তু জলে কখন ভাসবে, কখন ডুববে, কখন নিমজ্জিত অবস্থায় আংশিক অবস্থায় ভেসে থাকবে, তার যে শর্ত সেটা হলো এখানে আমি বুঝালাম। ক্লিয়ার? আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। থ্যাংক ইউ।